जीने के लिए। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ দীঘায় দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম, আজ এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওর সাথে থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। ভোর 4টের সময় উঠেছি। মানে এত ভোরে ওঠার কারণ কি হচ্ছে, দীঘায় সূর্য ওঠা দেখার জন্যই এত ভোরবেলা উঠেছি। আগের দিনও এসেছিলাম, কিন্তু সেদিন অনেকটা বেলা হয়ে গেছে, দেখা হয়নি। তো আজকে একদম ভোর ভোর উঠে চলে এসেছি। আর আমার ছেলেও উঠে পড়েছে। দেখুন দেখুন কি অবস্থা, এসেই নুড়ি কোড়াতে শুরু করে দিয়েছে। তো দুজনে, ও আর ওর ফ্রেন্ড দুজনে মিলে এখানে বিচে নুড়ি কুড়াচ্ছে আর আমরা সূর্য ওঠার অপেক্ষায় আছি। তো অনেকটা দেখুন আলো বার হয়ে গেছে, মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না, সূর্য কিন্তু এখনও দেখা যাচ্ছে না। মনে হয় একটু মেঘলা আকাশ, এই কারণেই হয়তো দেখা যাচ্ছে না। আর আমি তো আকাশের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, তখন তার তো দেখা নেই। তো এখানে সুদীপ বলল আজকে আর দেখতে পাবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়। এত বেলায় কি আর সূর্য দেখা যায়? তো আমরা ভোর 4টের সময় এসেছি বললাম। তো আমি দেখলাম আকাশের একটা কোণে না একটু লালচে লালচে আভা দেখা যাচ্ছে। তো অনেক অপেক্ষার পর দেখলাম ওখান থেকে সূর্যটা উঠছে। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে সূর্য ওঠা। যদিও ক্যামেরায় খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন ভীষণ ভালো লাগছিল, অদ্ভুত একটা ভালো লাগা। আমার কাছে এই প্রথম দেখা সূর্যটা। অনেকবার অনেকের মুখে শুনেছি, তো দেখা হয়নি। তো এবারে দেখলাম, তাও ঠিক ভালো মতন নয়। সোজা হয়ে থাক বাবা। দেখো আলোটা বন্ধ করো। যাও এবার পুরী যাও। বাচ্চারা আস্তে আস্তে নিয়ে যাবে। হ্যাঁ ভাই। আর আমার না ভিডিওটা একটু এধার ওধার করে এডিট করা হয়ে গেছে, কারণ এত ভিডিও করেছি না, বুঝতে পারছিলাম না কোনটা আগে কোনটা পরে। এই হচ্ছে প্রথম ভিডিও। দেখুন একদম ভোরবেলা, কিন্তু বিচে কিন্তু তখন লোকজন খুবই কম ঘোরাঘুরি করছিল, একেবারেই লোকজন কম আছে। তো এসেই আমার ছেলে আর ওর ফ্রেন্ড দুজনে ঘোড়ায় উঠেছে। বেশ কিছুক্ষণ ঘোরার পর আবার বিচে ওই ভোরবেলা স্নানও করেছে। আর এই দেখুন, আগে এটা হচ্ছে প্রথম, আমরা আসছিলাম বিচে, তারপরে ওইগুলো ঘোড়ায় ওঠা, সমুদ্রে স্নান, কিন্তু একটু আগে পরে করে এডিট হয়ে গেছে। ওই দিক থেকে উঠে গেছে। কি বললাম, আরেকটু উঠবে, অনেকটা উপরে উঠে তবে আলোটা দেবে। তারা আমি বলছি না, ওখানটা আছে, ওই চোখের দিকে তাকিয়ে দেখো, নিমেষের মতো ওরা ঘুরে 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 শোনো, এই দেখো, দেখার মতন কিন্তু এরা দেখে না কেন, কি জানে না, ওরা জানে না, জানতে পারেনি, সবাই বুঝতে পারছে না তো। আমরা যারা যারা জানতাম যে তারা
যাই হোক, যে জন্য আসা সমুদ্রে, এই যে সূর্য ওঠা দেখবো বলেই এসেছিলাম, দেখতে পেলাম, যদিও খুব ভালো মতন দেখা হলো না। তার কারণ এটা নাকি একদম সমুদ্রের মাঝখান থেকে ওঠে দেখা যায়। তো আবহাওয়াটা ভালো নয়, সেই কারণেই হয়তো এরকম। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আর এই ভোরবেলায় কিন্তু আমার ছেলে সমুদ্রে নেমে গেছে, তাকে ধরে রাখা দায়। এ বাবা, এই গান চালাও না। কাঠটা লাগাইনি, আসার সময় লাগাই। বোরিং বোরিং লাগে। জিনে কে লিয়ে হ্যাঁ, চাহিয়ে, এটা আমি তো করছি। সেটাই তো, ওটাই মজা নেই। আরো এক গুণ বাড়া আছে, গাও ভালো লাগছে তো। দাদা আমার মস্তিনি মিলে বলে আরো এক গুণ বাড়া রয়েছে। ওই যে রেকর্ডের গান থেকে এটাও ভালো লাগছে, সুরটা হেভি সুন্দর উঠেছিল। তুমি একটা কি গান গাও বাড়িতে, সেটা গাও দেখি। কোথায় গাই আমি? লজ্জা পায়। লজ্জা পায় না? আমাদেরকেও শোনায়, এটাও তো বাড়ি। শোনায়, এই গাড়ির মধ্যেও তো বাড়ি। গাড়ি বাড়ি। গাড়ি বাড়ি। আরে তুমি অনই তো করনি। অন করো। টাইমার অন হচ্ছে? আচ্ছা, ও তাহলে ঠিক আছে। এই বৌদি ভিডিও রেকর্ডিং করছে, করুক, আমাদের আমিও তো করছি। হ্যাঁ, একজন করলেই হলো। বাবা আমিও তো করছি। হ্যাঁ, তুইও কর মা। সামনে বাবা, কর, সোজা আমি কর, ভালো নেই। সোজা কর। সোজাতে ভালো মজা আসে। এখন না মাম্মা, এগুলো তো নরমাল। গাড়ির দেখান। ও যখন ভালো সুন্দর ভিউ বলা এই জায়গাটা হাতটা রাখো, এই জায়গাটা হাতটা রেখে, হ্যাঁ করো। এবার হালকা একটু তুলে দাও, গাড়ির ড্যাশবোর্ডটা আসছে। হ্যাঁ, তবে এই পাহাড়ের ইয়েগুলো, সিনগুলো দিলে ভালো লাগে, তাই না? ওগুলো মন ভালো হয়ে যায়, তাই না? টিলাগুলো দেখলে। আর এরকম মাঝে মধ্যে বার হয়ে পড়লে ভীষণ ভালো লাগে সত্যি। মানে ঘরে চার দেয়ালের মাঝখানে থেকে মাঝে মধ্যে যদি এরকম একটা ছোটোখাটো ট্যুর করা যায়, সত্যি খুবই ভালো লাগে। আমাদের থেকে বেশি ভালো লাগে এই ছোটোগুলো। তার কারণ হচ্ছে আমাদের ছোটোবেলাটা ছিল একটু মজাদার, একটু অন্যরকম। সত্যি মজাদার কেন, আমরা ছোটোবেলায় পাড়ার অনেক বাচ্চার সঙ্গে খেলাধুলো করতে পারতাম। আর এরা কিন্তু একেবারেই না, বাচ্চা কিন্তু এখন প্রতিটা ঘরেই আছে। পড়াশোনার চাপ হোক আর যে কোনো কারণেই হোক, বাচ্চারা কিন্তু সেভাবে খেলাধুলো করতে পারে না এখন আর। ছোটোবেলায় আমরা বাঁধন ছাড়া খেলা করতাম, এরা কিন্তু সেটা পারে না। তো এই যে আমরা ঘুরতে এসেছি, চারটে বাচ্চা একসঙ্গে আছে না, এরা কিন্তু একদম বাঁধন ছাড়া উচ্ছ্বাসে এখন মেতে উঠেছে। গাড়ি রাখবে। আমরা পৌঁছে গেছি মন্দারমণি। আর আমাদের কিন্তু দুটো গাড়ি, একটা গাড়ি দুটো ফ্যামিলি, আরও একটা গাড়ি দুটো ফ্যামিলি। তো ওরা এখন একটু পিছনে আছে, আমরা পৌঁছে গেছি। আর মন্দারমণি ঢুকতেই দেখুন এরকম একটা মন্দির আছে। তো মন্দিরের সামনেই যেটা দেখলাম, মা সরস্বতীর মূর্তি আছে। তো মন্দিরের ভিতরে ঢুকলাম। গাড়ি থেকে নামার পর এত রোদ্দুর চনচন করছে, মনে হচ্ছে মাথা ফাটবে। ওই ভেবেই একটা ছাতা কিনে ফেললাম। বাটাটা হবে তো 12টার পরে। না না, ওই লোকগুলো বললো 3টের পরে হয়। ওই তো এই মিষ্টি, এই মিষ্টি একদম স্লিপ করে পড়ে যাবে। এই শোনো, এই এই কিছু হবে না। এসে কি সুন্দর লাগছে না? ও এই ওই নিচটাই যাই। এই মামা এদিকে আয়। দীঘার থেকে বেশি না, এদিকে আয়, এই পাশে আয়। এই শোনো, এই আর নামবি না। এখন সম্ভবত জোয়ারের সময়, ওই জন্য সমুদ্র কিন্তু উত্তাল হয়ে আছে। সমুদ্রের এত গর্জন, মনে হচ্ছে যেন ফুঁসছে। তো এখানে 4জন বিজ্ঞ ব্যক্তি বসে আছে, একমাত্র তারাই সমুদ্রকে ঠিকঠাকভাবে উপভোগ করছে।
কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিল। ওই ধারে বসে আছে না, জলটা কিন্তু একদম উপরে পায়ের কাছে চলে আসছে। আমার ছেলে যে গিয়ে বসলো, ওকে বসতে বললাম, তো ওর বুকের মানে কিছুটা অংশ না জলে ছিটে এসে পুরো ভিজে গেছিলো। দীঘার সমুদ্র আর এখানের সমুদ্র না অনেকটাই মানে তফাৎ, মানে এখানের ঢেউটা না অনেক বেশি। তো চলুন, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, আরও অনেক ভিডিও শেয়ার করার আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। দেখা হবে আরও একটা নতুন ব্লগ।